বন্ধুরা সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তো সকালবেলা চলে এসেছি তোমাদের সামনে। তো গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে সকাল 6:30 পৌনে 7টা হয়ে গেছে। তো অনেকক্ষণ উঠেছি, উঠে সকালে ঘরটা ঝাড়টা দিয়ে নিয়েছি। তো মা ওদিকে বাইরে উঠান ঝাড় দিয়ে দিয়েছে। মা উঠান ঝাড় দিয়ে স্নান টান করে চলে এসেছে। এদিকে আমি উঠে গেছি, উঠে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। নিয়ে এই যে বিছানা তোলা, এই মার বিছানা তোলা কমপ্লিট। ওইদিকে আমার বিছানা তোমাদের দাদাভাই শুয়ে আছে, রিশু উঠে গেছে, উঠে গাড়ি নিয়ে খেলছে। তো মা ওকে নিয়ে একটু রাস্তার দিকে গেল গাড়ি নিয়ে, ও গাড়ি নিয়ে রাস্তাতে যাবে। তো মা গেল ওর সাথে। তো চলো, সকালবেলা এখন বাসি কাজকর্ম চলছে। দিদিও উঠে গেছে, উঠে কাপড় চোপড় ধুচ্ছে। আমি রান্নাঘরে চলো কাজকর্ম করিনি, সঙ্গে থাকো, চলো দেখতে থাকো। এই আমি রান্নাঘরে চলে এসে এই যে রান্নাঘরে বাসন টাসনগুলো, চলো বাসন টাসনগুলো গুছিয়ে নিই রান্নাঘরে। স্নান করে চলে এসেছি, যা ফ্রেশ লাগছে এখন। আজকে ওয়েদারটা খুব ঠান্ডা। তো চলো দেখি, ঠাকুর ঘরে ঢুকি। দিদি পুজো দিয়ে চলে গেছে, আমি একটু প্রণাম করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এই যে বন্ধুরা, স্নান করে চলে এসেছি রান্নাঘরে সকাল সকাল। তারপরে এই যে দেখো দুধটা গরম করে নিচ্ছি, আর এইদিকে রিশুর জন্য রুটি বানাবো, একটা মেখে নেব। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কী করি। রিশু, এ বি সি সি। কমপ্লিট। এখন এই যে মা আম নিয়ে বসেছে, এই যে রুটি দিয়ে আম দিয়ে খাবে। আর এদিকে আমার রুটি বানানো হয়ে গেছে। তো এখন এই যে ডাল বসাবো। আজকে তো শনিবার নিরামিষ, তো নিরামিষে ডাল করব, মুগ ডাল করব। তো বসিয়ে দিই। আমাদের দাদা হয়তো আবার সকালবেলা খায়, ভাত খায়। দেখা যাক কী করি, পরে তরকারি। আগে ডালটা বসাই। তো চলো সঙ্গে থাকো, ডালটা বসিয়ে রিসিপে খাওয়াবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো।
দাঁড়াও। ম্যাঙ্গো, আমাদের গাছের ম্যাঙ্গো। চলো ডালটা বসাই, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। বন্ধুরা, তোমরা দেখেছিলে যে ডাল বসিয়েছিলাম, তো ডাল হয়ে গেছে। এখন এই যে ভাত বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য। এখন সকালে অল্প করে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি এই যে খেয়ে নিচ্ছি আম দিয়ে রুটি। আর এই যে রিসু দেখো মুখে কাজল টাজল লাগিয়ে কী করেছে, ও পুতুলকে সাজাচ্ছে কাজল দিয়ে, আইলাইনার দিয়ে পুতুলকে সাজাচ্ছে। দেখাও তোমার পুতুলটা, আনো তো, আনো একটু এনে দাও, আনো পাপা পুতুলটা আনো তো, দেখাও পুতুলটাকে, দেখাও তো, দেখাও দেখাও পুতুলটাকে দেখাও, দেখি কি সুন্দর সাজিয়েছে, দেখি এদিকে আনো, দেখাই। এই যে ম্যাঙ্গো খাবা? এখন এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, আমি খেয়ে নিই। বিছানা টিছানা কিছুই তুলে নিয়ে দিলে, মা সবজি কাটছে, কাটতে কাটতে কোথায় যেন গেল মা। যে সবজি টবজি নিয়ে বসেছে, কি বানাই দেখি, চলো সঙ্গে থাকো, আবার পরে। রিশু আর দিদির সাথে খেলা করছে, ততক্ষণ আমি বিছানা দেখো অবস্থা। এখন প্রায় 10টা বেজে পার হয়ে গেছে, 10টা 15। এখন আমার বিছানা দেখো কী অবস্থা। আর আমি সকালে স্নান করে সিঁদুর টিঁদুর এমনি দিয়ে নিয়েছি, ভালো করে মাথাটা উপর থেকে এমনি আঁচড়েছি, ভালো করে আঁচড়িও নি মাথাটা। তো এখন এই যে বিছানাটা গুছাবো, তারপর বাকি রান্না করবো। বিছানা টিছানা না গুছিয়ে কীভাবে বলো, সারাটা দিন এভাবে খালি রান্না ঘরে ঢুকলে আর বেরোনো যায় না, একের পর এক থাকেই আমাদের রান্না। আগে বিছানাটা গুছিয়ে নিই, সকালের খাবার তোমাদের দাদাভাইয়ের জন্য মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি এগুলো করে নিই, তারপর আর বাকি রান্নাটা করব। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো তোমরা, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো বিছানাটা গুছাই। তারপরে এই যে আমার বিছানা গুছানো পুরো কমপ্লিট। দেখো বিছানা গুছিয়ে, যে চেয়ার টেয়ার সব গুছিয়ে নিয়েছি। দেখি মার বিছানা তো মা সকালেই গুছিয়ে নিয়েছে, দেখি মার বিছানা মা সকালেই গুছিয়ে নিয়েছে। তো মোটামুটি এদিকে কাজ কমপ্লিট। এখন যাই গিয়ে একটু রান্নাটা শেষ করি তাড়াতাড়ি, ভালো লাগে না রান্না নিয়ে বসে থাকতে। তা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দিলে নিজেরও ভালো, একটু রেস্ট করা যায়। যাই ঝটপট করে রান্নাটা। জল তেষ্টা পেয়ে গেছে, রোদ নেই কিন্তু কি একটা বিচ্ছিরি গরম, বলার মতন না। ওটা চলো তাড়াতাড়ি করে রান্নাটা করি, আবার পরে তোমাদের সাথে দেখা হবে। কি রান্না করবো চলো সবটাই তোমাদের সাথে দেখাবো। বন্ধুরা রান্নাবান্না পুরো কমপ্লিট। তো কী কী রান্না করলাম চলো দেখাই তোমাদের। ফার্স্ট দেখাই এই যে গরম গরম ভাত জাস্ট নামিয়েছি, একদম গরম গরম ভাত। তারপরে এই যে বরবটি ভাজা, পটল ভাজা আর কাঁকরোল 2-3 চাক ভেজেছিলাম, 3 চাক মতন ভেজেছিলাম। তো তোমাদের দাদাভাই ভাত খেয়ে গেছে, সেটা খেয়ে নিয়েছে। তারপরে এই যে ডাল, এই যে একদম ঘন ঘন মুগ ডাল,
তারপর ডগা দিয়ে নিরামিষ তরকারি দুভাগে করা আছে, একটু দুভাগে করা আছে। আমাদের জন্য একটু ঝোল কম, একটু ঝোল কম, আর দাদার জন্য একটু ঝোল দিয়ে, দাদা মানে ঝোল টোল খেতে একটু ভালোবাসে, ডগা দিয়ে দাদার জন্য ঝোল। আর এদিকে এই যে একদম কষা কষা সোয়াবিনের তরকারি, কষা কষা সোয়াবিনের তরকারি। এই রান্নাবান্না। তো এখন কয়টা বাজে? 12টা। সেই সকাল প্রায় 10টা, হ্যাঁ 9:45 নাগাদ রান্নাঘরে ঢুকেছি। তার মধ্যে একবার বিছানা গুছাতে গেছি, রিশুকে খাইয়েছি, রিশু ঘুমিয়ে পড়েছে এখন। রিশু ও দিদির সাথে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে। এই ফাঁকে আমি রান্নাগুলো কমপ্লিট করে নিলাম। তো এখন কাজকর্ম প্রায় শেষ। এখন রান্নাঘরগুলো ক্লিন করব, পরিষ্কার করে নেব, চুলা টুলা সব মুছে নেব। মুছে নিয়ে আমি নিজে একটু ফ্রেশ হব। মুখে চোখের অবস্থা দেখতেই পাচ্ছ। তাড়াতাড়ি করে ঝটপট করে, জানি রিশু উঠে গেলে আর কিছু কাজ করতে দেবে না আমাকে, তার জন্য ঝটপট করে কাজগুলো সেরে নিই। চলো সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো। তাড়াতাড়ি করে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই। যে বন্ধুরা, পুরো রান্নাঘরে যে ক্লিন করে নিয়েছি, পুরো পরিষ্কার, মিষ্টি ফ্লোর ট্লোর সব মুছে টুচে একদম ক্লিন করে নিয়েছি। সব শেষ, ডাইনিং সব মুছে নিয়েছি। এখন যাব, বাসন টাসন ধোয়া সব কমপ্লিট। এখন নিজে একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে দেখবো রিশুকে ডাকবো, উঠিয়ে দেখি কি খাওয়াতে পারি। সেই সকালে রুটি খেয়ে ঘুমিয়ে গেছে, এখনও কিছু খায়নি। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, আবার পরে দেখা হচ্ছে। নিজে একটু ফ্রেশ হয়ে নিই, মুখে চোখের অবস্থা যা কিছু হয়েছে। টাটা, পরে দেখা হবে। বন্ধুরা, ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি, একটু বসবো। আর এদিকে রিশু তো ঘুমাচ্ছে, ঘুমিয়ে নিক, পরে উঠলে ওকে খাওয়াবো। এদিকে মা টিভি দেখছে। তো যাই হোক, চলো একটু রেস্ট করি, আবার পরে তোমাদের সাথে কথা বলবো। দুপুরবেলা একটু শুবো, একটু শোয়ার সাধ্য নেই, একটু শুয়েছিলাম। যে রিশু বিছানা থেকে নেমে চলে আসছে। এই যে দেখো, ও তো নিজের ঘুম থেকে উঠে গেছে, এখন আমাদেরকে ঘুমোতে দিচ্ছে। তোমাদের দাদাভাই শুয়ে আছে, তার জন্য ওকে নিয়ে আমি চলে আসি। ও অনেকটা দুষ্টু ছেলে, দুষ্টু ছেলে। বলো তো, তোমার নাম কি? তোমার নাম কি বল? পাপার নাম কি? পাপার নাম? দাদা বেড়েছে, দাদা এখন মাস্টারের ঘরে যাবে। হ্যাঁ, পড়তে যাবে। মাস্টার মারবে? আচ্ছা, হ্যাঁ সি বলো। হ্যাঁ, ডি। এই যে ক্যামেরার দিকে তাকায় বলো, ডি ই। দেখো বন্ধুরা, বিকেল হয়ে গিয়েছে। রিশুকে নিয়ে একটু রাস্তাতে ঘুরে আসলাম। ও তো ঘুমালোই না, আমাকেও ঘুমোতে দিল না। ঘুরে টুরে আসলাম। আমরা দেখেছিলে বিকেলে চা খেয়ে খাচ্ছি। তো চাটা খাওয়ার পর অল্প সময় বসেছিলাম, তারপর সন্ধ্যা হলো, মা সন্ধ্যাবাতি ঠাকুর টুকুর দিয়ে দিল। তারপরে আমি রিশুকে খাইয়ে নিলাম। তো এখন যাচ্ছি এই যে পাড়াতেই এক ঘরে শনি পুজো আছে, তো সেখানে নিমন্ত্রণ করেছে। তো যাচ্ছি সামনেই, পাশের বাড়িতে। তো রিশু আগেই গেছে, মা আর আমি যাবো। রিশু দীপের সাথে আগেই চলে গেছে, তো মা আর আমি যাবো। রিশুকে খাইয়ে টাইয়ে চাটা সবাইকে দিয়ে তো রেডি হচ্ছে। এর মধ্যে আমাদের বাড়িতে একটা আজকে নতুন জিনিস আসছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। কী জিনিস আসছে আমাদের বাড়িতে আজকে আসলো, চলো শেয়ার করি। আজকে আমাদের বাড়িতে ঠাকুরের জন্য খাট আনা হয়েছে। এই যে দেখো, এই যে এটা ঠাকুরের খাট। মিস্ত্রি দাদারা এসে দিয়ে গেল, ওনাদের জন্য চাটা বানিয়ে নিয়ে যে রেডি হলো। ওনারা ফিটিং টিটিং করে দিয়ে গেছে। আমাদের গুরুদেবের জন্য খাট, এটা একদম বক্স খাট।
ডিজাইনটা দেখো, গুরুদেবের, আমাদের রাম ঠাকুরের গুরুদেবের জন্য খাট ছিল না, তো খাট দেওয়া হয়েছে। গুরুদেবকে এখানে শয়ন দেওয়া হবে, রাত্রে শোয়ানো হবে। তো এখন তোষক মশারি এসব বানানো বাকি, তো বানাতে হবে এসব। তার জাস্ট খাটটা এলো, এখন মাপ নিয়ে তোষক মশারি বালিশ কুল বালিশ সবটাই বানাতে হবে। তো ভালো লাগছে অনেক দিন পরে। তো যাই হোক, তো আমিও রেডি, এদের মা ওই যে রেডি হচ্ছে, এই যে মা রেডি হচ্ছে। চলো যাই পুজোতে। শেষের বাড়ি পুজো, না গেলে আমার যাওয়ার ইচ্ছা ছিল না, মা বলছে চলো যাই, তাহলে চলো। এই যে সিম্পল একটা শাড়ি পরে নিয়েছি, যাই। চলো টাটা, এসে তোমাদের সাথে আবার কথা হবে।